টাকা দিই। হ্যাঁ? আমি ৬০,০০০ টাকা দিই। তুমি ৬০,০০০ টাকা দাও? হ্যাঁ। আর দাম? তাহলে আপনি দেন মামা। আমি দেব না। তাই আমি কিন্তু নেই, বাবা তো তুমি। না, এটা ব্যবস্থা তো করতেই হবে। আমার আকামাটা মামা শোনেন মামা। তুমি ব্যবস্থা করো, আমি আমি কি বানাই ব্যবস্থা দিতে পারবো। আমি ওই যে ১,০০০ টাকা দেওয়ার কথা হয়েছে না তোমার? হ্যাঁ। সেটা দিয়ে এই ডলার মিলিয়ে না হ্যাঁ, ১,০০০ টাকা বাংলায় ৩০,০০০ টাকা। ওদিক দিয়ে আমার খরচ হয়েছে ৪,৩০,০০০। ওই হিসাব তো না আমি শোনেন আগে, আপনাকে শুনতে হবে আপনার। ওদিক দিয়ে আমার খরচ হয়েছে ৪,৩০,০০০। এদিক দিয়ে যদি আবার বলেন ১,৮০,০০০, তাহলে আমার বিশের দাম পড়ে কত? তুমি এতে তো এটা করা তো দরকার নাই তোমার। না হলে আমার আকামাটা দেন মামা। না তুমি এই যে এই সাইডে মিলে ফাওয়ান। না আমার আকামাটা দেন মামা। আমার পাও দূরে ধরে দেন মামা। না 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 আপনি শুনুন, না, না, আপনি আমার আমি আইডিয়া মারলে আমি কিছুই কম না, এর কিছু কম না। আমি আপনার দ্বারা আইছি, আপনি আমার আকামাটা করিয়ে দেন আল্লাহর রাস্তে মামা। আমি এতে চলে যাই মামা। নাই হয় আল্লাহর রাস্তে আমার দেশে পাঠাই দেন। আপনার আত্মাও দৌড়ছিল, আপনি আমার মারেন কাটেন যাই করেন, আমার আকামাটা আল্লাহর রাস্তে বানাই দেন। তুমি আমার না দেশের মানুষ। না সবই ঠিক আছে মামা। আপনার আমি বলছি মামা, আমার যত অন্যায় আমি আল্লাহ লাগলে পাও দূরে ধরে মাপ চাই মামা। আপনি আমার ১ বছরের আকামাটা আল্লাহর রাস্তে বানাই দেন মামা। আমি এক ফ্রি বিষয়ে কাজ করি, তারপর আমি দেশে চলে যাই। আর ঠিক আছে, আমরা বিষয় তুমি করলে এখনো তো করতে পারো, হ্যাঁ ঢুকাই দি করবা। কি দিয়ে ঢুকিয়ে দেবেন আমাকে? ঢুকাই দিই। তাহলে আমার আকামা দেন। হেডা বুঝমা না। না না না, আমার আকামা দেন। আমি এই লন্ডন আমি রিতে চলে যাম, বা আমি আরেক জায়গায় চলে যাম। তুমি এখন যদি ফ্রি বিষয়ে কাজ করতে চাও, ফ্রি বিষয়ে ঢুকাই দিই। না, আমার আকামাটা দেন। আকামাটা আগে দেন, আমি চলে যাই। এবার আমি নিজের কাজ খুঁজতে, তারপর আমি কাজ করতে। আমার আল্লাহর রাস্তে মামা, আমার পাও দুটোকে বাইকনি হিসাবে কই মামা। আমরা এইটু আমার সাহায্য করেন মামা। ঠিক আছে, আমি চলে যাই মামা। আজ আমার মার হচ্ছে বাইর হোক মামা, যে কোনো সময় মারা দেখতে পারে। আমার বাপের বেতন পাই ১১,০০০ টাকা না ১২,০০০ টাকা মামা। হে বাইরে তো তোমারও আছে। ঠিক আছে, বাইরে তো তোমারও আছে। ঠিক আছে, যাই যে রোগ থাকুক আল্লাহর রাস্তে মামা, আপনাদের আমি পাও ধরে কই, রিকোয়েস্ট করি মামা, আপনি আমার আকামার করে দেন। আপনিও কিছু দেন, আমিও কিছু দিই। এটু আপনাদের আমি সাহায্য চাই মামা। আমি তো কইলাম যে আমি কিছু দিব না, ৩০,০০০ টাকা দেবেন কি? ৩০,০০০ টাকা দিয়ে আমার আকামা এটা তো এখানে দেওয়ার যেটা না মামা। হ্যাঁ, এটা তোমার সমস্যা নেই। এরপরে যদি তুমি ওই ফায়দার টাকা ১,০০০ টাকা আমি মাসে দাও, হ্যাঁ, সমস্যা নেই। আপনি আমার শোনেন, আপনি আমার ৪ মেলের আকামাটা করে দেবেন 1 বছরে। ঠিক আছে, আপনিও আমার কিছু দেন, আমিও দিই। ঠিক আছে, তারপর আমি চলে তুমি যাই। আমার কাছে ১,০০০ ওই বললাম না ১,০০০ না তাহলে ১,০০০ টাকা যদি আমি দিই। সমস্যা না নেই। মামা। হ্যাঁ, তোমার কাজ দেওয়া হয়েছে। না মামা, কাজ সবাই দিতেছেন মামা। সবাই যদি ওই কথা কও যে না, কাজ বাবা। দিয়েছে, কাজ ছাড়িয়ে না, হেরপর বাবা। যদি আবার কথা কয় তখন লাগে কি? না মামা, সবই আমি আপনার দ্বারা এরে কাজ দিই নাই এ কইতে পারে যে আচ্ছা, না, আপনার দ্বারা আমি ব্যাগনি হিসাবে আজ দর করে ক্ষমা চাই মামা। আমার ভুল হয়েছে। আমার যারে হনো যারে কাজ দেওয়া হয়েছে, হ্যাঁ। এখানে যে কটা লোক আছে হ্যাঁ। প্রত্যেকের কাজ দেওয়া হয়েছে। হয়তোবা 19-20 হয়েছে, ছাড়িয়ে হয়েছে। ছাড়িয়ে তো আসার কথা ছিল না। যাও মামা, আমার নিজে শোনেন, আমার ঠিক না? নিজের মামা আমার তোমারে কাজ দিই নাই, এটার রেসপন্সিবিলিটি আমি যে কাজ দেয় ফারুক ভাই বায়ান দিতে পারে নাই। যাই হোক, কাজ দিয়েছি, অনেকে সাইডেই বই রয়েছে, আমার রুমেই আছে, সাইডেই বই রয়েছে ১৪০০-১৫০০ রিয়াল বেতন এক একটা কাজের। একটু 19-20 হয়েছে, সাইডেই বই রয়েছে। আমি তো করবি এই যে পুরোটা দিয়েছে কাম ওর জায়গায় না 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 হ্যাঁ, আমার জায়গায় আমার জায়গায় আমি যাই। ওর জায়গায় পরে নিতে আইসে ও যাইবে না, পরে ও গেছে আইসে কালকে, পরের দিন ও গেছে। হ্যাঁ। আমি গেছে ডিউটি করতে আসছে, ভালোই আনন্দ ডিউটি করছে। আর ও ভাই টেন দেয় না, ডিউটি করে বেশি। আর ইলেজ বাইরে জানাইছে, জানি এবার কত হিসেব করে রাখ। ঠিক আছে, হিসেব করে রাখছে। মাস শেষ বেতন দেয় ১১০০। তো দিন দিয়ে ২৪ ঘন্টা করে। বেতন বেশির কথা কইছে, উনি ওটা কি বেশি করে বেশি উনি আমার দরকার একরকম, আপনার দরকার একরকম, বুঝলেন? আর উনি ওই জায়গার মানে কি সাপোর্ট করছে, আমার সাপোর্টটা নেই। না, এই যে আসলে কষ্ট করবো যদি ওভার টাইমটা যদি না পাই। ১৩০০-১৪০০ রিয়াল স্যালারি কথা বলছে বলে। না এখন আপনি আমার এই ব্যবস্থাটা করেন মামা। আমিও বাড়ির কথা কই, আপনি আমার 1 বছরের আকামাটা দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমি বাইরে চলে যাবো। এইটা হলে তোমার কথা কইতে হইব ওই ইলিয়াস ভাই লাগে। কারণ আমার এখানের সিস্টেম ইলিয়াস ভাই জানে। ইলিয়াস ভাই শুধু তোমার একারে আনে নাই, আরো লোকজন আমার মাধ্যমে আনছে কিছু, বুঝলাম তো। এখন এই সিস্টেম জানে সব কিছু। আর আমার এখানে যারা লোক আসছে তারাও অন্তত 2-4 জন 5 জন করে আরো লোক আনছে। কেউ 20 জন, কেউ 10 জন, বিভিন্ন লোক আনছে। সিস্টেম কিন্তু জানিয়ে শুনেই তারা আনে এবং জানিয়ে শুনেই বিষয় নেয়।
আমার দেশে না, সব- এই যে বলছি আবার ভুল মামা কথা। শোনো আমি একটা 1 মিনিট একটা মূল্য কথা কই, এটা 1 মিনিট কথা কই। কারণ আমি খারাপ আমার কথা কইতেছি কও। ফিসকে যাবো কারণ আমার যেগুলো বিষয় দেয় আঙ্গির যেগুলো আলাপ করে আমার লাগে এগুলো কইছি পানির কোম্পানি কথা বুঝি এইটা বলছে হ্যাঁ পানির কোম্পানি ঠিক আছে 1200 টাকা বেতন খাওয়া থাকা কোম্পানি খালি পানির কোম্পানি বলছে আর কিছু বলছে না 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 ফোনে তো এইটা হ্যাঁ ভুল না খারাপ ফোনে ঠিক আছে বলো। এবার যে আমি চিন্তা ভাবনা করে গার্মেন্টস করে যাও চিন্তা ভাবনা করে কই তাহলে সবজন কোম্পানির 1200 টাকা বেতন না তো 40,000 টাকা তাহলে যাই বউ বাড়ি দেবেন তো কই হুম এই চিন্তা ভাবনা করে নামলাম ঠিক আছে এই চিন্তা ভাবনা করে আইলাম ইমরান ভাইও আমার এই কথাই কইছে আচ্ছা ইমরান ভাই আমার এই কথাটা কইছে ঠিক আছে আর আমার লগে একদিন কথা হইছিল ওই যে গাদলা ভাই এটা হাতে সালাম এক লাগে একালো কইছে না পানি কোম্পানি দিন চেষ্টা কোম্পানি চেষ্টা করুন, হ্যাঁ এই কথা কইছেন আমি একটু বাজাই রাখছেন ঠিক আছে আমি কিন্তু একটা বলি নাই তোমার যে না, 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 একটাই না কন্টাক্ট না আমি একটু বাজাই রাখছেন ঠিক আছে বাজাই না ওটা সবাই জানে হ্যাঁ, চেষ্টা তাই। করবো যে ওই কোম্পানি দামি হারে বলছিও হ্যাঁ ঠিক আছে যাই হোক। এখন এখন এই সৌদি আইয়া আমি তাল বাহানা দেখিয়া যে জাহাঙ্গীর এই কথা আমি কইতেছি আমি এই লোককে আমার লাগে বলি এই কথা আমি কইনি কইছে তোমার কোম্পানিতে দেবে না কথা কোম্পানি ম্যাক্সিমাম সবাই যারা জানে এবং হ্যাঁ তো আর একটা দুইটা আর 50টা আর 100 বেশি বেশি হয় না এই বিষয়টা 100 আর 50 আর বেশি বেশি নেই না ঠিক আছে আমি মানে আমরা তো প্র্যাকটিক্যাল লোক শত শত লোক আছে তুমি জানো না দেশ বিদেশ থেকে আমার এখানে এখন নাইলে মাঝখানে কমাই দিছি কারণ ওই যে করোনা যাওয়ার পরে করোনার পরে হলে কাজ কমাই দিছি করোনার আগে যে লোক আসছে আরে লোক মানে এখানে জায়গা পায় না না ঠিক আছে সেই সময় জায়গা পায় না কামও ছিলেন গেট করে গেছে কাজও ছিল এখন তো আমি কিন্তু করোনা পরে কাম নাই করোনার পরে জায়গা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে ডাউন নিতে তো আমি হিসাব করে হেলাই পরে হিরেমের বিষয়টা ছাড়া উচিত সেই জন্যই তো কম এখন তো লোক হিসেবে নাই নাই এত তো কুড়ি বাইশ জন এত 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 জমি আমি গেছে তারে ঠিক আছে আমি কম এত জমি আগে তো গেছে ছিল বেশি এটা আমি দেন কোন আমগো তো আমি কুড়ি বাইশ জন আমরা 3 মাস হয়ে গেছি কাম পাইতেছি না এত জমছে জমছে কি একদিন করে ধরো কাম দিলে তো শেষ হয়ে এর যায় ভিতরে 6টা লোক গেছে কফি বাগানে হ্যাঁ কইছে সব লোক চলেই গেছে শালারা কি মিথ্যাটাই বলছে আর হ্যাঁ 18 জন লোক এই না আছে 18 জন লোক এই না আছে কি কবা 18 জন লোকজন আছে তা আমি এই না আছে হ্যাঁ গহন তানাজুল করিয়া কোম্পানিতে নিব আর সেটা তো কোম্পানিতে দাম অথচ আমাকে 6 জন চলে এসেছে আমি তো হেঁটে যদি আমি নেটে যাও না আছে কথা বুঝে তাহলে আপনি হেঁটে আমাকে জিজ্ঞেস না কেন আবার গাড়ি ভাড়া বলে দিয়েছে হ্যাঁ গাড়ি ভাড়া বলে দিয়েছে না গাড়ি ভাড়া দিয়ে পাঠাইছি না না আমি গাড়ি ভাড়া তাও বলে দিয়েছে না না এদিনে আবার এনে আশ্রয় দিয়েছে আমি কি করবো গো আমি কি লাগতেই বাইরে এলাম তা তুই এটা তো কাম আমার করিস আমার তো, আর আমার লোক আছে স্বভাব না? হয় না আমার লোক আছে না আমি তো তোর ওই- সমস্যা ঠিক আছে তোর বান্দরে লই যে আমি যাম হই আমার টাকা খরচ হইলো আমি যাম হই যাই দেখো তোর তুমি বান্দর কি জিগাও, করে। যদি কয় যদি কইতে পারে যে না সব লোক চলেছে তাহলে ওরা তো আমগুলো কো বলে সব লোক আই করছে যে না, না, পাঠাইছে না, 30 জন নগদে কইছে। 30 জন সব আই করছে নগদে কইছে না ওই কই নগদে কয় নাই কারণ এখন জানছে যে এখানে 18 জন লোক আছে 18 জন লোক যে থায় হেরা যে থাকতে পারে তোরা থাকতে পারলি না কেন? আর কি সুন্দর আবহাওয়া তুমি পরিবেশ দেখছো ওরা কই বান্দরে খাতায় লই যায় বান্দরে ইতে লই যায় ওটা হলে মানে কিছুদিন থাকার জন্য ক্যাম্পে লই যাবে তারপরে আচ্ছা, অথচ যাই হোক, আমগো পরিবেশ কোনো এত সুন্দর তুমি বিশ্বাস করবে না পরিবেশটা তুমি দেখো না দেখলে তো বুঝবো না যে আসলে এইভাবে যদি করে তাহলে আমরা কেমনে করবো কও কেমনে কাজ দিব অথচ ওরা যারা আছে হেরাও তো লোক আর মামা এই বিষয়টা কি বিষয় আমাকে এটা বিশ্বের সব জায়গার যেভাবে হয় না এটা কি বিষয় এটা তো বলতেছি না আমেল বিষয় লেবার আমেল বিষয় বিষয় সমস্যা নাই বিষয় প্রবলেম নাই আছে অনেকে আছে না যে খুরুজ মারে কেস করিয়ে থাকে এরকমের সমস্যা নাই যাই হোক মামা আপনাদের আমি যেটা কইছি আমি বাড়িও এটা আলাপ করছি আপনি আমার এইটা ব্যবস্থাটা অল্প দিনের ভিতরে করেন আমার আকামাটা বাইর করে দেন আল্লাহর রাস্তে আমি চলে যাই আমি বাইরে কাজ করি এই দেখো এই বাড়ির মতো পরিবেশ দেশের মতো আমনে দেয়াছেন বাড়ির মতো না না আমি যদি আরেকটা দেই এটা তো যে ভাই ঈদ না ওই আরেকটা দোকান না। আরে এই দোকান না। হ্যাঁ। এইটা না এটা না। না এটা তো দৃশ্য সুন্দর আছে আর যে দৃশ্য আমাদের আছে হ্যাঁ। এই দৃশ্য তো খালি বান্দরে লড়াই হ্যাঁ এই যায় না কারণ ওখানে থাকবে না ওরা যাইয়ে যেখানে থাকবে রুম দেবে যেখানে কোম্পানি এই জায়গার আমি জান আমগো কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আর তুমি ওই যে আমার এটা ভাই ফোন দিছিল জাহাঙ্গীর ভাই হ্যাঁ। তুমি কি কোম্পানিতে সে এখানে যেটা কথাবার্তা বলছো এটা কি নেবো শিওর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তাহলে খালি টাকা দিতে হইবে, এই তো। লোকটার নাম্বারটা দাও দি আমার। নাম্বার না এটা ইয়ের বেড়ে দিয়েছে মিজান ভাই। মামা আমার তো কিছু কইলেন না আপনি। তোমারে কিন্তু তোমার কি কম কও, তোমার কথা হইলো যে তোমার লাগে ইলিয়াস বাইরে আমারে কথা কইতে কও। ইলিয়াস ভাই তুই আল্লাহ কথা কইতে কয় হ্যাঁ, আল্লাহ কথা কইতে আর কও। হে কয় আপনার কথা বুঝেন মামা। সে তো না, হ্যাঁ, বলতেছে তুমি কথা কইতে কও। না, হে আমারে- বলতে আমার কথা কি শোনেন, সে বলতেছে আপনার কথা, যে আপনার ভিসা আপনার নামে, কয় ঈদে সাইন দিছে আপনার, ঈদে সমস্যা নাই, এটা- সবই আপনার নামে। ওটা সমস্যা আর নাই। ইলিয়াস মেয়ে তো 4 সাবজেক্ট, ইলিয়াস মেয়ে তো কিছুই না, সবই তো আপনার। না না, আমি তো তোমার লাগে আমার লাগে কথা হয় নাই কোনোদিন, হয়েছে? যাই হোক, আমি তো আপনার বললাম আপনি আমার আকামাটা দেন, আপনিও কিছু দেন, আমিও দিই। আমি তো বললাম তোমার না মামা, এটা কি 30,000 টাকা দিয়ে কি সম্ভব? এটা কি আপনার করেন? এটা আপনার বেলায় কি সম্ভব? একটা মানুষ কিভাবে আসে বলেন? কেউ তো নগদ টাকা দিয়ে মামা বিদেশ আসে না, কিস্তি দিয়ে আসে, সব দিয়ে আসে। এখন যদি আপনি বলেন, শোনো, আমি এখানে যারা যাইতে চায় বা যারা গেছে আগে পূর্বেও 2-4 জন যারা গেছে, ওই টাকা 1000 রিয়াল দিয়ে দিই, হ্যাঁ, চলে যায়। টাকাটা দিয়ে দেওয়া হবে। দেখা যাচ্ছে 1000 ঠায় হয়তো বা 1500 ঠায় দানাজ বুকে ঢেলায়, 1200 টাকা দিলে অথবা 1000 টাকা দিলে দানাজুল করে কোম্পানি, কিছু বুঝছো? তো সেজন্য অনেক বাংলাদেশি আছে যে বিভিন্ন কোম্পানিতে কাজ করে, বন্ধু বান্ধব আছে, এরা ফোন দিয়ে কয় আমার এখানে 2টা লোক লাগবে, আয় দোস্ত লই গেল। তো সেক্ষেত্রে ওই যে টাকাটা ওখানে দেওয়া লাগে, এই টাকাটা ওই দেখা যাচ্ছে 1000 রিয়াল বা 1500 রিয়াল কেউ নেয়, হ্যাঁ, আবার কেউ বিনা ঠায় ঢুকায়। তো আমি যেটা দিলাম আমার পক্ষ থেকে, সেটা বিনা ঠায় ঢুকুক অথবা টাকা দিয়ে ঢুকুক, ওটা তো আমার দেখার বিষয় না, প্রাপ্য হারে দিয়ে দিই, বুঝতে পারছো? এই হলো সিস্টেম। এখানে সৌদি একটা রেসপন্সিবিলিটি আছে। আমরা হইলো যে বাঙালি হিসেবে চার্জ মানে দায়িত্ব পালন করি, কিন্তু সৌদি তো আছে। আমাদের সৌদি আছে কয়জন? এখন ডাক দিই মহান 5 জন সৌদি হইব, বুঝতে বুঝছো? এক্সাম্পল। তাই এটা রেসপন্সিবিলিটি আছে, এবং অফিস হইলো রাখায় বড় টাওয়ার। আর এটা একটা আর 2টা না, কিন্তু তুমি তো মনে করছো হয়তো বা মনে হয় এখানে 210টা হাজার বিষয় উঠতে আছে, হাজার বিষয় উঠতেছে, এবং হাজার লোক আসতেছে। এর ভিতরে কথা যে আমি যে হাজার আনি তা না, মানে আমার মালিকের ব্যবসা, কিছু বুঝলাম। তারপরে লোকগুলো আসছে, দেখা যাচ্ছে কেউ বাড়ির কাছে চলে যায় আকামা নাম্বার লইয়া, কেউ বাড়ির কাছে চলে যায়, কেউ আবার বন্ধুর কাছে চলে যায়, কেউ আবার কাজে ঢুকে যায়, কেউ আবার নিজে, এরকমের সিস্টেমে চলতে আসছে। আকামা বানানোর কোনো সিস্টেম এখানে অপশন নাই। হ্যাঁ, অপশন একটা আছে, এটা হলে আমরা তানাজুল করে তোমারে ফ্রি বিষয় বানাই দিতে পারি, এই অপশন আছে। দেন এই বিষয় আমার বানাই দেন। হেঁটে বানাইতে তো ওই যে আবার আলাদা টাকা লাগবে। কত? ওই যে বললাম না তোমার হিসাব দিলাম 1,80,000। তাহলে আপনিও দেন, আমি দিই। আমি বাড়ি কত কইলাম, আমি সেদিনকার যে বললাম না 1,60,000 টাকা বলছিলাম, 1,60,000 না, আর তার বাদ বাকি দিয়ে 1,60,000 1,60,000 টাকা। 1 বছর তুমি কি জানো, তুমি তো তুমি ওই যে ফুল 1 বছর পাবা। 1 বছর মেয়াদে 15 মাসে একামা পাবো না। 15 মাসে 3 মাস শেষ। নেক্সট তো আমাকে এটার ভিতরে। ও আচ্ছা, 1 বছরে কি আমি আকামা আমার কার্ড দিয়ে দেবেন? হ্যাঁ, 1 আচ্ছা, বছর এটা কি কোন আমলে 4 আমলের নাকি? হ্যাঁ, 4 আমল কি কোনো সমস্যা হয় না? না না না, আর 2 আমল নাকি 1 আমল নাকি শুনি দেওয়া? না, আমি জিনিসটা মামা বুঝি না, মানে বাইরেতে শুনতে, সেই জন্য আপনার জিজ্ঞাসা করছি। 2 আমল না, এখানে হলো 2 জন বাংলাদেশি থাকতে পারে, আর হইলো আর একটা সৌদি রাখলে তাহলে 4 জন থাকতে পারে। একটা সৌদিরে 800 টাকা দেওয়া লাগে, তার খরচ, তার বেতন। তাহলে ওই নামটা যদি সিস্টেমে ঢালে তাহলে 4 জন লোক রাখা যায়, 4 জন আর একামা বানা যায়। আবার তুমি 2 জনেরও বানা যায়, সৌদির না রেখে, এক সৌদির নামে। এটা তুমি এখনো বুঝবে না, তো মাথায় তোমার ঢুকবে না। আর এই যে 4 আমল, সোজা মনে করো 4 আমল। আচ্ছা, 4 আমলে 1,60,000 টাকা হইলে আপনি আমারে তোমার 1 বছরে ফুল 1 বছর, এরপর তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবা, যাইতে পারবা, সমস্যা নেই। এটা কোন আমার চাইলে দেশে যেয়েও ঘুরে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এটা আমার করেন।
আমি বাড়ি কত হবে আপনি লাগলে ইলিয়াস মিয়ার লগে কথা কোন। আচ্ছা সমস্যা নাই, এটা তুমি যদি কথাবার্তা বললে হ্যাঁ তুমি ওই আর যে আপনার তো ইলিয়াস মামা ফোন দিলে আল্লাহর মনে ফোনের পামু না। বাইক না তুমি তোমার কি কমু, আমি গতকালকে গেছি, এই আজকে এসেছি কোম্পানির কাজে। তোমরা তোমরা তো বোঝো না যে তোমাকে এখানে বসাই রাখলে তো আমাকে কোনো লাভ নাই, লাভ আছে? লস হইতেছে না? একটা লোক থাকা খাওয়া আনলে তো মাসে 400 টাকা যায় রুম ভাড়া, কারেন্ট বিল লেগে, পানির বিল লেগে, আর তোমাকে আছে 200 রিয়াল। তো এই 400 রিয়াল যদি একটা প্রত্যেক মাসে একটা লোকের খাওয়াই বয় খাওয়াইলে লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু এত তোমাকে তো আর ফেলাই দেওয়া যাবে না যতক্ষণে কাজ না হয়। এখন তো অনেকে তো এই যে 3 জন লোক চলে এসেছে আমাকে 6 জনের সাথে, আরো 3 জন বাইরের লোক চলে এসেছে। যার লোক ওই 3 জন তো আমার না, আমার 6 জন তো আমাকে বাসায় আইছে, আর অন্য যে 3 জন এরা বাসায় আইতে পারবো না। অ্যালার্ট নাই, অ্যালার্ট নাই বুঝো, যে অনুমতি নাই। তোমার কাজে পাঠাইছে, কাজে যদি কোনো প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে তানাজুল করে না অথবা আঁকাও বানায় না, সেজন্য মাসে। কিন্তু এছাড়া কাজে সমস্যা হইবে, 19-20 হইবে, বা কাজ করতে পারো না, কষ্ট হয়, এই যে কইয়ে যে তুমি বাসে আসবা, এটা পারবো না, এটা পারে না। মানে হ্যাঁ অ্যালার্ট নাই, এই যে উপরে দিকেই দেখো। আচ্ছা যাই হোক মামা, আমার কথা হয়েছে আমি যেটা বলছি এটাই আপনি করবেন। আর তুমি সমস্যা নেই, তুমি যেটা বলছো আমার এটি আপনার লাগে ইলিয়াস মিয়ার লাগে খেলা, আমি কথা কই মানে ফোন তুমি কথা বললে এই করো, ফাইনাল করো, সমস্যা নাই। আমার যদি ইলিয়াস ভাই বলে সমস্যা নেই, আমি সেই আমার কয়দিনের মধ্যে দেবেন তাই? হ্যাঁ কয়দিনের ভিতরে বানান দেয়, কয়দিনের ভিতরে? বানান যে বলবেন তাহলে তাহলে আমরাও কিছু দেন। ওই যে বললাম না না, ওইটা না মামা, আমি 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 না তো মামা, যেটা বলছি না মামা, এটা আপনার লাগে একমত না মামা। তুমি একমত না, তুমি ওই যে ইলিয়াস ভাইয়ের লোক কথা বলো। না 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 ওইটা ওই জন্য মামা। কথা বুঝো, এ দিবে 1000, আটটা দিবি তুই, আর ইলিয়াস দিক যে দেয় দিব না দেয় না ইলিয়াস দেওয়ার বিষয় নেই। হে যদি দেয় 1000, তাহলে কত হইলো? 60 60,000 হয়ে গেল। তোর তারপর থাই হইলো যে 1,20,000, 1,20,000। 1,60,000 আমরা 1,20,000 দিচ্ছি। তুমি বোঝো নাই, তোমার টোটাল এখানে যে টাকাটা আসলে 1 লাখ, আমি হিসাব করছি 1,80,000 বা 90 হইব। এর থেকে আমি ওই যে 30,000 দিব, এটা মাইনাস করে থাকে কত? 1,60,000। 50 বা 60 এরকমের থাকে। তো সেইটির দিয়ে যদি আবার 30,000 হে দেয়, তাহলে যাই হোক আপনারও বানাই দিবে, আমিও বাইরে কত কম আজকে। শোনো, এটা কি করলে কি হবে যে তোমার শোনো, তোমরা তো এখন আইসো 5 লাখ টাকা খরচ করে এক্সাম্পল। আমরা তো এমন আমাদের টাইমে 10 লাখ টাকা 12 লাখ টাকায় বিদেশে আইসি ওই আমলে কথা কই এক্সাম্পল হলো। সেই টাকাও তো মানুষের দেশে যখন বেতনও কমছিল, আর এখন হইলো ফ্রি বিষয়ে যদি কেউ করে থাকতে পারে, টাকা কামাইতে পারে, সে টাকা কামাইতে পারে। কারণ এখন মোটামুটি বাইরে কাজ বাজ আছে, ওইটাছে 1 লাখ টাকা, 1,20,000 টাকা বাংলাদেশে তেমন কিছু না। মামা আপনার দ্বার তো তেমন কিছু না, আমার দ্বার তো অনেক কিছু, আমার দ্বার তো অনেক তারপরও কিছু। ইচ্ছে করলে যে আমার দ্বার তো আমাকে অনেক তো কিছু। বরিশালের ভাষায় একটা কথা বলে, কানে পানি ঢুকলে আবার পানি দিয়ে বাইর করে, কিন্তু আমিও নিজে বের করে এরকমের। তা অনেক সময় এই যে আমি এই কাজে অনেক সময় দেখা যাচ্ছে কাজ ছেড়ে চলে যায়, আবার হ্যাঁ পিছনে আবার খরচ করে আবার আবার কাজে ঢুকাইতে হয় অনেক সময়। কারণ বাইরেও তার ফেলাই যাইবে কই, দেশি মানুষ। আমার কাজ, আমার কেউরই কাজ দেওয়া লাগবে না, আমার একামাটা দেন আমি না শিখে এখন দেব। এই জন্য তোমার বলছি, ঠিক আছে? আপনি ইলিয়াস মিয়ার লগে কথা বললেন, কথা বলো, সমস্যা আপনিও কথা বললেন, ঠিক আছে? এবারে তোর বক বক বাড়ছে, আর আর আমিও- এত পেশা কিন্তু তোর কোন ধরে আমি কামাই, বাইরে এই তো কথা এক কথাই বলবো। কিছু 1000 দেবে। আচ্ছা তুই পুরোই করতে পারলে করবি না, কথা শুধু না। অনেক ইলিয়াস ভাই হয়তো বা কিছু দিতে পারে। এটা ও জানে দেবে না দেবে, আল্লাহ কথা বলি। ইলিয়াস মামা দেবে। আর দিতে পারবে না, হ্যাঁ তোমার হেল্প করতে পারে না, বাইক নিয়ে হ্যাঁ হেল্প করতে পারে অবশ্যই। হ্যাঁ আর করবে, আমার মনে হয়, আমার ধারণা সে করবে। হেল্প করবে না। হুম। আচ্ছা মামা, আমার খাওয়ানোর টাকা দেন। ওকে আকামের নাম্বার বাইরেই ব্যবস্থা এককালে টাইমের আগে তোমরা সুর পাও, আল্লাহর রহমতে। লাখ শেয়ার দিন টাইমের আগে সব দিয়েছেন, 20 দিয়েছেন টাইমের আগে, ফ্লাইট দিয়েছেন টাইমের আগে, আবার এই নিয়ে আগামা নাম্বার দেবে টাইমের আগে, বুঝলাম না ব্যাপারটা, সবই টাইমের আগে। শোনো, আমি এর আগে তোমাকে কাজের ব্যবস্থা করার জন্য খুব প্রচেষ্টা আছে। এর আগে কাজের ব্যবস্থা যদি হয়ে যায়, আকামা নাম্বার 2 দিন পরে হলেও সমস্যা হয় না। হ্যাঁ কিন্তু কাজটা হইলো মেন মেন, হ্যাঁ আকামা নাম্বার না। আকামা লইয়া সৌদি আরবে বহুত লোক ঘুরে। ঘরে ঠিক আছে, মনে করেন এই যে দুইটা বলা ভাই আকামার নাম্বার পায় নাই, উজ্জ্বলেরা হ্যাঁ, ওকে বলে পাইলে বলে ওকে কাম ঠিক করা হয়নি, চলে যায়। আমি কইছি যে তোরা চাই কাজ ধর, ঢুকলেই তো আর তো ওইটা লাগবে না যে গেট পাস দিয়ে এরপর ঢুকতে হইব। আর এটা তো বৈধ,
অথবা না যে অবৈধ, অবৈধ হলে একটা কথা আছিল যে ওটা ছাড়া হবেই না। তোরা বৈধ মানুষ, আমি বারবার কইছি যে তোরা কাজটা যেই দর, আমি নাম্বার বার করে দিতেছি, ওটা তো কপিলের নিয়ম দিতে হবে, তো তোরা কাজটা ধর। পোলাবান বোঝে না, কয় না ওইটা দেন হেল্প করতে, আর বেটা বেকুব তুই যে আগে কাজটা জয়েন কর, 2 দিন পরে তুই যে যাবি নাও তো থাকতে পারে, কিও হ্যাঁ 2 দিন পরে যে তুই আকামা নাম্বার বাইর করে দিলি যে তুই যে পাবি হে নে, কি গ্যারান্টি আছে? তুই আগে যে ধর, কথা তো এই বাইরের কাম তো সবসময় থাকে না। হ্যাঁ না। এই যে আমি যে 30 জন লোক পাঠাইছিলাম, 6 জন লোক বা 9 জন লোক চলে এসে, আর তো সবাই না আছে, ওখানে আবার আরো লোক পাঠাইবে না এখন? করাইবে তা আমার জায়গাটা নষ্ট করলি নি? করছে আমার যে কন্ট্রাক্টটা নষ্ট করলে, করছে তো যারা গেছে সকলে আমি কন্টাক্ট করি পারেন নাই। কন্ট্রাক্ট করে নিতে পারি, তোমাকে সামনে দিয়ে কইলাম। হ্যাঁ কইছেন ঠিক আছে, তা আবার হিরে আমি কন্টাক্ট করে যখন পানিতে আমার ঘরে জায়গা দিয়েছি। হ্যাঁ তা আমি আমি আগে আমি শুরু থেকেই কইছি যে যাইবে চাকরিতে আরে বুঝ জন্য বাড়াই দেবেন উনি একবারে বিদায় রজনী, পারলে উনি করবে, না পারলে উনি এখন যদি এই কথা কই তাহলে তুই অবমত করা লাগে, করা লাগবে তো। তাহলে সৌদিরে ডাক দিয়ে এখন ওই একটা এরপরে ওই যেটা যেটা কাজ হয় সেটার মানে বের করলে টান পারবে না, টান তো ঘরে আশ্রয় পাইছি। আশ্রয় পাইলি যে সৌদি আইয়ে যদি কই আমি যে সৌদি রে বুঝছি যে এই যে হেক্টর উষ্ট দিব, সৌদির এই দেশের দুনিয়া শয়তান, আর আমার লগে যেগুলো আছে এগুলা পাজি। আমি তো খালি কই না যে কিছু যাই একটা কাম করুন পাশে আবার কিনা সোফা টোফার দেয়, তাহলে একটা সমস্যা আবার তার দেশি ভাই বহুত এখানে কোম্পানিতে অনেক সৌদিরে মারে, তো অনেক সৌদিরে মারে বাংলাদেশি কাজ ছেড়ে, কাজ থেকে চলে এলে, কাজ ছেড়ে চলে এলে অনেক সৌদি আছে, আমার সাথেই কত সৌদি আছে, ধুমধাম করে লাগাই দেয় যাইয়া। কিন্তু এটা তো ঠিক না, একটা মানুষ আসে কাজে 19-20, তুমি যেভাবে কইতেছ লোক বের করে দেওয়া লাগে, আও লাগ পারতাম আমি বাইর করে দিতে। কি এর মধ্যে বাইর করতে পারবে, আমি লস করবে ওই যে কতটি গাড়ি গাড়ি বেড়া দিয়ে পাঠাইছে, আবার এনে টাকা দেওয়া লাগছে নাকি? কতগুলো টাকা দিয়েছিস জানো? তাই অনেক টাকা লস হয়ে গেছে, কিন্তু তোরা 6টা লোক চলে এলি। জঙ্গল মঙ্গল দিলে আইবেন আর বিকিতে অগটে বলছে যে তুমি তো দেখছো পরিবেশ, চা বাগান কোথায় হয় বাংলাদেশে? চা বাগান কোথায় হয়? বাড়ির ভিতরে হয় না ওই যে না শহরের ভিতরে, না একটু সাইডেই হয়? চা বাগান বাংলাদেশে কোথায় কও? সিলেট হয় পাহাড় অঞ্চল এলাকা, একটু পাহাড় অঞ্চলে, তাই না? এই দেশেও সেম। আমি বললেই তো দিছি যে তোরা খেতে খেমরে কাজ করতে পারছো, পারছো, করছো কিনা দেশে বইয়া? আচ্ছা যাই হোক এও তো যাইছিলে, হয় নাম তো আসিল এও তো যাইতে চাইছিল, কিন্তু আর বাপসরি তো দেখে তো আমি পাঠাইনি। আপনি পারেন না, হেও যায় না। ও মামা খাওয়ানোর টাকা দেন। আচ্ছা খাওয়ানোর টাকা কত দেওয়া হয়েছে? আমি ঢাল দিয়েছেন কয়টা, আমাদের হিসেব নেই। যেগুলো তোমার কাছে আছে। চোদ্দশো, 14 না 1500? 500, 300, 800, 9, 10, 11, 1200। একদিন রাত্রে দিয়ে এলাম না 200? এই 200 লই তো সেদিন রাজি দিয়েছেন 7 তারিখ রাজি দিয়েছেন 200, আমি হ্যাঁ? দিয়ে দিয়েছি 7 তারিখ রাজি দিয়ে আমি দিয়েছি 200, ওই যে ওই যে রাত্রে, হ্যাঁ হ্যাঁ এই দিয়েছেন 200, আবার 4 তারিখ দিয়েছেন 200, 2 তারিখ দিয়েছেন ব্যাঙ্গে আর কি, আমি দিয়েছেন 200 আর এই দিয়েছি 100। আমরা আইছিলাম এই জায়গায় 2 দিন বই দিয়েছেন নাকি 300, আর এই 22 তারিখ দিয়েছেন 500। তো ওই সাথে যে 500 আর 300 800, তোমরা লোক আছে কয়েকজন? 5 জন? 5 জন করে। আমরা 5 জন হিসাব করেন, 7 জন না, 1 টাকা লাগবে না, হ্যাঁ 1 টাকা 7 লাগবে না। দেবেন না? দেখো 7 করে। হেরা গেছে না? হ্যাঁ এরা গেছে তো এরা টাকা চাইবে না। আর কি ঠেসে দেবে? কে খাবারটা? এই যে আপনি মনে করেন কি তাই? না হ্যাগো টাকা হ্যাগো যে খরচ হইবে আমি হেগি দিয়ে দিছি তো। খরচ দিয়ে দিয়েছেন। হ্যাঁ 200 রিয়াল দুজনের। আচ্ছা আমি এই হিসাবগুলো বুঝতে আছি না, আমার এটি মাথায় কাজ করে না। আমার রুমে যে এই 5 তারিখ যায়, 7 তারিখ যায় লোক, বা 27 তারিখ যায়, 22 তারিখ যায়, 24 তারিখ যায়,
এই হিসাবগুলো কেমনে রাখবে এটা তো আমি জানি না। এক- আমরা জানি আমরা আছি যে 22 তারিখ যে কজন আইছি এই 22 তারিখ টু 22 তারিখ হিসাব রাই, আর তো আমি জানি না, আমাদের আর কোনো হিসাব নাই। এই বেজাল আমাদের ভাল্লা না। এই যে আর তিনজন গেছে এখন তিনজনে খাওয়ানি ঠাহা দেবেন না, আর এই চাইবে খাওয়ানিটা আমি বলে টিকিট কেটেছেন এখন হ্যাঁ আমি দেশেন আমি ব্যক্তিগত ভাবে টিকিট কেটেছেন এখন না না আবার খাওয়াটা বন্ধ না হেগো তা খাওয়া খাওয়া বন্ধ বন্ধ হলে হয়ে যায় এটা তো না, আমরা না, দিয়ে চাইবে এসে- না। এটা তো আমারই তো বললে যে হ্যাঁ, চাইবে খাবার না, কিচ্ছু চাইবে না। আমারই তো বলছে খাবারের টাকা দিতে হ্যাঁ খাবারের টাকা স্যার বুঝলে হ্যাঁ আচ্ছা যাই হোক আর মোরা আছি খালি এটা তো আমি বুঝবো আচ্ছা ঠিক আছে বুঝুন সমস্যা নেই। মোরা আছি 3 জন আর বাসায় 2 জন 5 জন হয় 5 জন আছে। খাবারের টাকা ওরা যে চায় এটা তো আমি বুঝবো কি খাবারটা চাইবো আচ্ছা না আমাকে 500 টাকা দেন মামা পাঁচজনের। তাহলে মাঝখানে আসিল না আমি 1 তারিখ হইতে হ্যাঁ? আমি 1 এই তারিখ এই ভাই বাংলা হিসাব কেমনে করবে? আমি আইছি 22 তারিখ হুম। আর আমের বেয়াই আইছি আমি তো এই কষ্ট এখানে হ্যাঁ এখানে হিসাবটা তোমরা ওইভাবে রাখো কেন? হিসাবটা রাখা হইলো দৈনিক মাথা কিস্তি কত করে পড়ে একজনের এ কয়দিন খাইল মেসে হ্যাঁ কত তারিখ আইছে কত তারিখ পর্যন্ত খাইছে তাহলে দৈনিক কত করে পড়ে বাস হ্যাঁ হ্যাঁ এইটাই তো মানে এই ঠিক আছে এটা তোমার বেয়ারই কই তাহলে তোমার বেয়াই কয় নাই খালু টাকা দেবে খামু টাকা দেবে খামু টাকা শেষ হবে টাকা দেবে খামু টাকা দেবে খামু শেষ আবার কি আমার বেয়াই মিদেন কইছে আচ্ছা টাকা শেষ হবে টাকা আনু টাকা দেবে খামু টাকা দেবে টাকা খামু যে যাবে না তো দম দেওয়ার সময় নেই এটা আমার বেয়ারই অর্ডার এই দিন আর কি আমি আমার হিসাব আমি রেখেছি আমি 22 তারিখ আইছি 22 তারিখ টু 22 তারিখ আমার হিসাব আমি 200 টাকা পাবো মাসে শেষ আমার লাগে যারা আছে আর 22 তারিখ দিতে থাকে যে কজন থাক খারাপ কয়টা পাই মাসে 200 টাকা শেষ আর টাকা কেটা কমে গেল ওটা আমার দেওয়ার বিষয় না। আমার লোক কমছে না তুমি দুষ্টা পাবা ঠিক আছে হ্যাঁ। কিন্তু এই দুষ্টা তুমি পাবা হ্যাঁ যারা কম সারা কমে গেছে শেষ যারা কমে গেছে হেরা তার পাইবে না না হ্যাঁ তো দেখাটা খাইছে ই কটাই শেষ হ্যাঁ তাহলে ওই যে এখানে যদি তোমাকে 200 টাকা তুমি পাবা এক্সাম্পল তোমার হ্যাঁ। হিসেবে তুমি 200টার জায়গায় আর একজনের 200 রিয়াল পাইবে যে যে থাকবে না হ্যাঁ। এ তো আর 200 রিয়াল পাইবে না এ তো যে কটা খাই গেছে ওটা খাইয়েই গেছে ঠিক আছে আর হিসাব তো বাদ দিই। হুম। তার হিসেবে বলল যে তোমার ওখানে কতজন আসিলে কত তারিখ পর্যন্ত আমরা কোনো হিসাবে তো এরকম হইতো এই যে আমরা এই গত মাসের 22 তারিখ হইতে ছিলাম তাই আমরা ছিলাম গত মাসের 22 তারিখ হইতে এই মাসের 22 তারিখ হইবে এক মাস হ্যাঁ, হ্যাঁ। এক্সাম্পল হ্যাঁ বা 23 তারিখ হইতে 23 তারিখ হ্যাঁ। হিসাব। এখন ওখানে যদি তোমরা যদি রেগুলার যদি 9 জন 10 জন থাকতাম হ্যাঁ, তাহলে ওই যে হিসাব হইবে বইতো হ্যাঁ রেগুলার তো 9 জন ছিল না না তাহলে এখন ওই দিক থেকে কয়জন ছিল 7 জন ছিল আবার ওরা গেছিল এর ভিতরে মাঝখানে এক সপ্তাহ যে বাইরে যে রয়েছে ওরা আমি কি টাকা করি? পয়সা দিয়ে দিছি এই আমি সময় কি তো করি? তোমাকে ওই খরচ হয় না ওই 23 তারিখ যে 500 দিয়েছিলেন এইকালে আমরা ছিলাম 5 জন হেরা ছিল 5 জন আমাকে দিয়েছে 500 হেরা নিয়েছে 500 আমাকে 5 জন দিয়ে 2 জন গেছে মিরাজ ভাই আর এই সাইদ কামে গেছে 2-3 দিন পরে এই বাজার টাকা যে কয় টাকা ছিল আর যা বাগে পাইছে লইয়ে গেছে এই 5 জন শেষ না আমরা আছি 3 জন পরে হেরা ছিল 5 জন হেরা 5 জন দিয়ে 5 জন দিয়ে কামে তো যায় না কেউই 5 জন আছো না মইনুল লাগি পড়ছে 4 জন রয়েছে মইনুল তো কাল 4-5 দিন আগে আইছে 2-3 দিন হইছে। মইনুল আর সাইদ এইটা ওই উজ্জ্বল তো আগেই হইছে, মনুল হইছে 2 দিন হইছে। 4 জন ছিল তাই এতদিন ওরা ছিল না হ্যাঁ 4 জন ছিল আবার ও আবার 1 তারিখ জয়েন করছে আগের যে 3 দিন আমি দিয়েছি বুঝছো আমার ও আবার 1 তারিখ জয়েন করছে তা 22 তারিখে আমার ওই মাঝখানে রয়েছে তাই আমার 8 দিন আর মইনুলটা গেছে কয় তারিখ তো গেছিল বুধবার গেছে তো যাই হোক কত 8 দিন বা 6 দিন বা 5 দিন বুধবার ধরেন 5 দিন বুধবার গেছে আইসে আজকে এটা তো আমাদের বাসায় আইছে হ্যাঁ এটা তো আমাদের বাসায় না তোমার ওখান থেকে গেছে ওরা বুধবার তো যাই হোক 5 দিন ধরে ডিফারেন্স কতই বুধবার যাই হোক পরে আবার এই ও আবার 1 তারিখে জয়েন করছে এরা আবার 4 জন হয়েছে আবার আমার এই হিসেবে আমার এই মাথায় ঢোকে না, এটি আমি বুঝি না ভাই, আমি সোজা মানুষ সোজা হিসেবে বুঝি, পেঁয়াজ কত হিসেবে বুঝি না। ওই এটা মিজেন বিলে আমি কইছিলাম, মিজেন ভাই কইছে ও কোন ধরে হিসেবে রাও আমার কই রেমে ও
কোন ধরনের হিসাব না, কোনো হিসাব নাই। টাকা শেষ, টাকা আনমু আর দেবে খাইবে, টাকা আনমু দেবে সে খাইবে। ওইগুলোর হিসাব নাই, ও ওই হিসাবে- ওই হিসাব আমি হাল্লা ডিল করে ওই হিসাব চলবো না। ওডি হাল্লা আপনি করে আমি আমাকে 22 তারিখ আমরা দিঘাটা পাবো, এটা আমাকে মুখ করে দেন। তাহলে তোমরা এখানে কত টাকা দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে সর্বমোট হয়েছে 500, 300, 800, 800, 400, 1000, 1200। তাহলে আর কত ভাই? 1200 টা ভাই এখন তো ভ্যারাইটিস হয়ে গেছে, কথা বোঝেন না? আমি তো এইটাই আমি তোমার কইছি, এটা তো ভ্যারাইটিস হয়ে গেছে। আমি হিসাব করবো কয়দিন কোথা, কয়জন হিসাব করবে? এইটাই আমি তোমার বুঝাইছি। সেটা আমি মিজান মিল্লাকে বুঝবি না, ওটা আমি বুঝি না। টাকা তো আমি এদিক দেওয়া দিয়ে দিছি, অনেকের যাওয়ার আগে আছে হ্যাঁ। যাই হোক, দিয়েছেন ভালো করছেন, ঠিক আছে। এটা তো আমি বুঝি না, আর আমার মাথায় কাজ করে না। এই যে আমি মিজান মিল করছি, মিজান ভাই এই যে বেজার লাগাই দিয়েছেন, এই বেজার হিসাব করবেন কেমনি? কোন ধরনের হিসাব করে তুই? কোন হিসাব নেই, হিসাব কোন ধরনের? টাকা শেষ, টাকা আনবি খাবি, টাকা শেষ, টাকা আনবি আর খাবি। মুই কইছে কেন মনে মনে কই, তো বাপদাদার ফ্যাক্টরি যাইয়ে চামুয়ার দেবে, চামুয়ার দেবে, চামুয়ার দেবে, মনে মনে কইছি, প্রকাশ্যে কইনি। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, ওটা আমি বুঝিনি। আর আমরা 22 তারিখ যে কয়জন আইছি, এই কয়জনটা দিলি আইবে, যে কয়জনই আছে আর কি। কারণ মোরা বাসায় আছি 7 জন, 7 জনের টাকা দিলি আমি আবার হেরা থেকে লাইবে, যেটা আবার টাকা নিয়ে যাইবে। হ্যাঁ টাকা ধরো, হ্যাঁ কথা বাদ, কথা পা তার মোরা আছি 3 জন আর 2 জন, 5 জন আছি বাসায়। 5 জন আছি, 5 জনের টাকা দেন, পরে এইবার আমের বিয়ে আইলে আমরা করি আইলে এইবার আল্লাহ হিসেবে বলি না, ওই হিসেবে আমি বুঝি না। 5 তারিখে আইবে একজন, 2 তারিখে ঢুকবে একজন, আবার 3 তারিখ যাইবে। এই বাঙ্গা হিসেব রাখবে কেমন? না, তাহলে এক কাজ করুন, একটা কাজ করা যায়, টাকা এরকম মিলিয়ে না দিয়ে ওই হাসান যে 200 ভাই 200, হ্যাঁ এই 200 দিয়ে দিলে ভালো হয়। 200 দিবেন, 100 দিবেন, 15 দিন কথা একজন আর কি কইছি বুঝলেন? যার তাহারে হ্যাঁ মানে হে ধরুন আমের টাকা দিয়ে মাসের মাসে তো দিয়ে দেন, খাই খাক না খাই না হয়ে যায়। এটাই করতে হবে, ওই মিলিয়ে দিলে ঝামেলা। হ্যাঁ এই ঝামেলা